আইডেন্টিটি দিয়ে অ্যাক্সেস নেওয়া সম্ভব। এটাই সমস্যা এই ব্যাগটা। এটাই আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমি দেখতেছি, মানে এই ব্যাপারে আমার আরো ভালো মতো জানতে হবে। আর কি পাইলেন ভাই? না মানে এটা ফর্ম তো ছোটখাটোই, আর দেখি কি কি আছে। ফর্মের কাজ কিন্তু, ফর্ম বাদ দেন, আপনি ডিরেক্ট ডাটাবেজের অ্যাকশন আছে, আমি বলতেছি আপনি ইয়েতে যান এখানে, হ্যাঁ আমি আমি বলি কিভাবে পাবেন ডাটাবেজের অ্যাকশন, কই পাবেন আমি বলতেছি, সাইটে যান। আমার মেবি প্রক্সিটা অফ হয়ে গেছে। হুম। আরাফাত ভাই, জি ভাই। আচ্ছা বিরতি দিয়ে দেন 10-15 মিনিট। আমি তো এখন আবার কারেন্ট আসছে, আমি তো অনলাইনে আসতেছিলাম, এতক্ষণ ও তো আচ্ছা, বিরতি। তাহলে ভাই ক্লাস শুরু করে দেন। ভাই এক সেকেন্ড, হ্যাঁ আপনি ঢুকছেন ভাই? হ্যাঁ একটা বইয়ে যে ক্লিক করেন, ওই যে টিচিং অ্যাজ প্রফেশন, এই বইটায় ক্লিক করেন। ওকে, এই যে দেখেন লাল যে বাটনটা আছে না, হ্যাঁ এইখানে যে তিনটা অ্যাকশন, তিনটাই ডিরেক্টলি ডাটাবেজের সাথে কাজ করতেছে। রিড, রিড লেটার, রিডিং নাও, তিনটাই ডাটাবেজের সাথে কাজ করতেছে। আপনি যদি পারেন কোনো কিছু এটাতে করেন। আচ্ছা ঠিক আছে, আবার ট্যাপটা ওপেন করতে হবে। আচ্ছা রাকিব ভাই, যদি বিরতি লাগে 10 মিনিটের একটা বিরতি নেন, 10 মিনিটের বিরতিটা নিয়ে নামাজ টামাজ পড়ে আসেন। জি ভাই, আমরা নামাজটা পড়ে আসি আর দেখি উনি কি আসলে বের করতে পারে এখান থেকে। আচ্ছা ঠিক আছে। তারপরে আরাফাত ভাই। কারা কল দেয়? জি ভাই বলেন। নিজের কাছে ভাই খুব অপরাধী মনে হইতেছে, আমরা তো কিছুই জানি না ভাই, এরা কি করে না করে। অপরাধী মনে হওয়ার কিছু নাই ভাই। কারণ কেন্দ্র কি করতেছে আমি শুধু চাই চাই দেখতেছি ভাই, ওগুলো আমি বুঝিও না তো কিছু। না, ওগুলো আমি দেখতেছি, ওগুলো কিছু বিষয় আমার মানে শুনেছি আমি, কথা হলো ওই কাজগুলো আমি জানি না, কিন্তু শুনেছি যে এইভাবে এভাবে করে। মানে ওইটা নিয়ে আমি ঘাঁটি নাই। একটা কথা বোঝেন, যে যেটা নিয়ে কাজ করে সেটা নিয়ে আপনি এক্সপার্ট হন, দেখবেন আপনাকে সেটাই আপনার একটা কি হবে, এক্সপার্ট বা হ্যান্ডসাম একটা ইনকাম তৈরি করে দেবে। যেমন ধরেন আমি ডিজাইন নিয়ে আছি, আমি জানি ডেভেলপমেন্টে আরো বেশি টাকা আছে বা আরো বেশি টাকা ইনকাম করা যায়। আমি ডেভেলপমেন্টে যাব, হয়তো বা একদম ডিজাইন যখন একদম আমার পারফেক্ট, মানে নিজেকে একদম মনে করবো যে আমার ডিজাইনে আর কিছু শেখার নেই বা এখন শুধু নিজেকে আপগ্রেড করার আছে, তখন আমি ডেভেলপমেন্টের দিকে মুভ করব। তো এখনো ডিজাইনে নতুন নতুন জিনিস আসতেছে, সেগুলো নিতেছি, ডিজাইন দিয়ে কাজ করতেছি। এখন দেখেন এখানে আপনাদের ডিজাইন রিলেটেড জব করতেছি, আমি একটা স্যালারি তো অবশ্যই পাচ্ছি। দেন আমি যদি টুকটাক যে কাজ করতেছি, তাতে এই বয়সে আমি এখন পর্যন্ত আমি অনার্স কমপ্লিট করিনি, সে তুলনায় আমি যে পরিমাণ ইনকাম করতেছি তাতে আমি সন্তুষ্ট ভাই। হ্যাঁ ভাই, আপনি তো সন্তুষ্ট। আপনাকে এটাই বলা যে যেইটা শিখতেছেন, মানে ধরেন আপনি এখন ডিজাইন শিখতেছেন, ডিজাইনটাকে একদম কাছে আগলাই নেন, যা অন্য অনেক যে যা করুক, হ্যাঁ সে তার প্রফেশনে এক্সপার্ট। এই যে ওয়েব সিকিউরিটি করতেছে, দেখেন তারে জিজ্ঞাসা করে দেখেন, তারে আমি একটা ডিজাইনের একটা কাজ দিই, হাই সিকিউরিটি আর কি ডিজাইনের একটা কাজ করতে দিই এই জুবাইর আমিন ভাইকে। জুবাইর আমিন ভাই আপনাকে জুবাইর না 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 ডিজাইনের একটা কাজ দিই আমি, দেখবেন যে হে ঘাবড়াই গেছে। কিসের জন্য? তার কাছে এটা নতুন, তার কাছে এটা কঠিন। আমাদের ডিজাইনটা সহজ। হ্যাঁ, জি ভাই, আমিও বলতে চাই এটাই, যে মুস্তাসিম ভাই আপনার একদমই এটা নিয়ে একদমই চিন্তা করা উচিত না। মানে আপনি ডিজাইন করবেন তাই না, ওয়েব ডিজাইন করবেন,
আপনার এইটা একদম না জানলেই চলবে, কোনো সমস্যা নাই ভাই, আপনার একদমই ঘাবড়ানোর কথা, এটা পুরোপুরি অন্য। ফাইন ভাই, ধরেন একটা ওয়েবসাইট বানাইলাম, আপনারা 2 মিনিটের ভিতরে এটা নষ্ট করে দিলেন, তো এই সারা জীবন ব্যর্থ আচ্ছা হয়ে ঠিক গেছে আছে, গেলাম। আমি তাহলে আজকে অ্যানাউন্সমেন্ট দিই। হ্যাঁ, আপনারা যতগুলো অর্ডার পাবেন, হ্যাঁ, প্রত্যেকটা অর্ডারের বায়ারকে রিকোয়েস্ট করবেন যে আপনি ওয়েব সিকিউরিটি কি দরকার কিনা। তো সে বায়ার যদি রাজি হয় যে আমার ওয়েব সিকিউরিটি দরকার, সেই ক্ষেত্রে সেটা যতই হোক, $1 হোক, $2 হোক, $5 হোক, আপনি সেটা রিসিভ করবেন। রিসিভ করে সেটা 50% আমি নেবো আর 50% আপনার দেবো। কথা দিলাম। বিজনেস ভাই শুরু। অফারটা চমৎকার, এটা কিন্তু এক্সট্রা সার্ভিস হিসেবে দেওয়া যেতে পারে যে হ্যাঁ আমি আপনার ডেভেলপ করে দিব, প্লাস আপনার যদি সিকিউরিটি লাগে হ্যাঁ, আমি দিব। আচ্ছা, আপনারা যদি আবার যদি ফার্স্টের দিক জুবাইর দিয়ে আহমেদ ভাই, এটা কি সিকিউরিটি লাগে, অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে গেল না? না এই ভাই তা হইলো। আমরা এইভাবে কাজ করি। আপনারা যদি এখন আপনাদের একটা লিংক দিচ্ছি, একটু দেখেন, দাঁড়ান। হোম ফ্লো আপনাদের একটা লিংক দিচ্ছি, এটা একটু চেক করবেন। হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে আমরা যে কোম্পানি মানে যে ওয়েবসাইটের আন্ডারে আমরা গ্রুপ ওয়াইজ কাজ করি, দেখেন এইখানে আমার বসও আছে, তার বসের বসও আছে, তারা এইটা হচ্ছে যে তাদের একটা ওয়েবসাইট, তাদের পরিচয় দেওয়ার মতো। এই যে দেখেন আমি একটা চ্যাট বক্সে একটা লিংক দিয়েছি, দেখতে পাচ্ছেন, হোম টু ব্লগ। এইটা ঢোকেন, আপনারা দেখতে পাবেন যে এখানে নিচে গেলেই এখানে যে আওয়ার এক্সপার্ট আছে, এক্সপার্টে যান, এখানে এই যে মাহবুব ভাই, ইনি হচ্ছে মেইন এই আমাদের গ্রুপের। আর এখানে মুরাদ খান নামে একজন আছে, দেখেন ইনি হচ্ছে যে আমার বস, মানে এর কাছ থেকে আমার এই শেখা শুরু। সে হচ্ছে ডিজাইনার এখানে, ওয়েব ডেভেলপমেন্ট এন্ড কিউসি টেস্ট। এখন সে আরো আপগ্রেড হয়েছে বিধায় তার এটা চেঞ্জ হয়েছে, এতদিন তার ডিজাইনার ছিল, আস্তে আস্তে সে ডেভেলপ করতেছে। তা আমরা হচ্ছে ওই গ্রুপের আন্ডারে কাজ করি, মূলত আমরা ওই গ্রুপের আন্ডারে কাজ করি। তো সেক্ষেত্রে আপনারা যদি এখানে এই ধরনের সার্ভিস, আপনারা অনেক ধরনের সার্ভিস দিতে পারেন। যেমন ধরেন এখানে ফাহিম ভাই আছে, তারপর জুবাইদ আমিন ভাই আছে, রাকিব ভাই আছে, মনির ভাই আছে, তারপরে রায়হান শাকিল ভাই আছে। এরা দেখেন একটু ডেভেলপমেন্টের কাজ পারে। তারপর আপনারা যারা নতুন ডিজাইন শিখতেছেন, তারা তো তখন ডিজাইনার হিসাবে এক্সপার্ট হবেন। তো সেক্ষেত্রে আমরা যদি নিজেরাও এইভাবে যদি করতে পারেন যে না আমরা নিজেরাও একটা কি করবো, আমরা যদি এভাবে নিজেরাও যদি একটা সার্ভিস প্রোভাইড করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরাও কোনো না কোনো এক সময় আমরা নিজেরাও এখানে খুবই সুন্দরভাবে ডেভেলপ করতে পারবো। তো সেটা সময় সাপেক্ষ, তবে আপনারা যদি একসাথে থাকেন পরবর্তীতে সেতে, তাহলে আমরা এটা আমাদের পক্ষেও সম্ভব হবে। বুঝতে পারছেন ভাই? জি ভাই। তো এখানে যেমন আমি ডিজাইনার আছি, যতটুকু কাজ পারি টুকটাক তাতে মোটামুটি বায়ারকে সন্তুষ্ট করতে পারি। তারপর কারণ আমি নিজেকে এখনো সেই লেভেলের এক্সপার্ট কেন বলি না, কারণ বলি না হলো এখনো শেখার অনেক কিছু বাকি আছে, অনেক কিছু, তাই না? তারপরে ধরেন আপনারা যারা শিখবেন তারা আপনারা নিজেরা আরো ডেভেলপ করবেন। জুবাইদ আমিন ভাই কি টেস্ট করতেছেন যে এই ওয়েবসাইটটা কি অবস্থা আছে সেটা নাকি? ভাই আমার কাছে এটা কিছু পাইলে হেল্প করি। আচ্ছা দেখেন কি অবস্থা আছে, ওয়ার্ডপ্রেস সাইট নাকি এটা? দেখেন আপনি ভাই আমি একটু কথা বলেন মনির ভাই। রায়হান শাকিল ভাই আছেন কি লাইনে? আছে মনে হয়, আছে, কিন্তু তার ওখানে নয়েজ হয় বিধায় সে মাইক্রোফোন ওপেন করে না। ও আচ্ছা, আমার একটা প্রশ্ন, আমি মানে এই প্রশ্নের জন্য অনেকটা হেজিটেশনের মধ্যে আছি। এখন কোনো পাইতেছি না, মানে ঠিক ঠিকানা পাইতেছি না কিভাবে নিজে গুছাই নিব। আমার তো ডিজাইন পার্ট নিয়ে আমি চিন্তা করতেছি না, আমি ডেভেলপমেন্টের পার্ট নিয়ে চিন্তা করতেছি। আমি জাভা স্ক্রিপ্টের উপর ডেভেলপমেন্টের টার্গেট করতেছি। এক্ষেত্রে জাভা স্ক্রিপ্টের সম্পূর্ণ কি একেবারে এ টু ধারণা এক্সপার্ট হইতে হবে, নাকি বলুন ভাই শুনি। জাভা স্ক্রিপ্টের কতটুকু পর্যন্ত মানে কি পরিমাণ আয়ত্ত করতে হবে, এবং জাভা স্ক্রিপ্টের সাথে আর কোন কোন জিনিসগুলা শিখলে পরে এই মানে ডেভেলপমেন্ট পার্টটা আমি কভার করতে পারবো?
রায়হান শাকিল ভাই বুঝতে পারছেন আমার? জুবাইদ আবিন ভাই এই সম্পর্কে তো আপনি জি ভাই, আপনি হ্যাঁ আপনি ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের কথা বলতেছেন। জি জি আমি পিএইচপি না, শুধু জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট বলতে জাভাস্ক্রিপ্ট তো একটা ছোটখাটো কিছু না, জাভাস্ক্রিপ্ট অনেক হুম। বড় একটা বিষয়। তো জাভাস্ক্রিপ্ট আমরা এখন যদি রাহান ডিজাইন, ভাই রিপ্লাই করছে, আপনার এটা ডিপেন্ড করবে আপনার টার্গেটের উপরে। জি আপনার টার্গেটের উপর। এখন প্রাথমিক অবস্থায় আমার তো জাভাস্ক্রিপ্টের বেসিক মোটামুটি শেখার পরে 2 বছরের মধ্যে মানে একবার কমপ্লিট ডেভেলপার হইতে গেলে মিনিমাম 2 বছর বা তারও বেশি সময় দেওয়া লাগবে জাভাস্ক্রিপ্টের প্রতি, এটা ধারণা আছে। কিন্তু আমি চাইতেছি যে মোটামুটি একটা পর্যায়ে এসে মানে নর্মাল ধরনের সাইট গুলা ডেভেলপ করতে করতে তো মানে ছোট থেকে তো বড় হইতে হবে। ছোট থেকে ডেভেলপ করতে গেলে কি পরিমাণ জাভাস্ক্রিপ্টের আয়ত্ত থাকা লাগবে, এটা আর কি বলতেছিলাম। জি জুবাইদ আমিন ভাই। এখন ভাই আমি একটা জিনিস দেখা দিচ্ছি। ভাই পাইছেন কিছু আমারটা এই যে আমাদের এই যে হোম টু গ্লোবাল ওয়েবসাইটে কিছু পাইছেন? না ওটা আমি মানে সাইটটা বড় সরে আছে, বেশ ভালো, ওটা ভালো মজার মধ্যে পরে মজা করে দেখবো। এখন না, বুঝতে পারতেছি না। আচ্ছা বাইরের জিনিসটা বলি, এখানে জাভাস্ক্রিপ্টের 83টা ইয়ে আছে, ফ্রেমওয়ার্ক সরি 24টা ফ্রেমওয়ার্ক আছে আর 30টা লাইব্রেরিজ আছে। সেক্ষেত্রে বেস্ট হচ্ছে অ্যাঙ্গুলার মেবি, তাই না ভাই? হ্যাঁ এখন রিঅ্যাক্ট, জুবাইদ আহমেদ ভাই, আপনার কথাটা যে আমি একটু একটা কথা যোগ করতে চাই। আপনার কথাটার মাঝে আমি মোটামুটি রিঅ্যাক্টের উপর আমি কাজ শিখতেছি আর কি। আচ্ছা আচ্ছা মোটামুটি রিঅ্যাক্টের দিয়ে ওই এপিআই কল করা, পাশাপাশি মোটামুটি যে কোনো ডিজাইনকে রিঅ্যাক্টের মধ্যে কনভার্ট করা, এটা মোটামুটি পারি। এখন এখানে আমার যে কিছু সমস্যা মানে আমি নিজে থেকে সমস্যা ফিল করতেছি, সেটা হলো ওই মনে করেন যে মানে কিছু কিছু প্রশ্ন জাগে, সেই প্রশ্নগুলো আমি নিজেকে কভার করতে পারি না। সেটা হলো যে যদি ব্যাক এন্ডের কিছু কাজ করতে যায় সেক্ষেত্রে আমার ডাটাবেস তো অবশ্যই শেখা লাগবে। সেই ক্ষেত্রে আমার জন্য রিঅ্যাক্টের জন্য কোন ডাটাবেস গুলো আমার মানে সবচেয়ে ভালো কাজ করবে আর কোনটার পর কোনটা শিখবো। রিঅ্যাক্ট মনে করেন যে বেসিক লেভেলের এখন রিঅ্যাক্ট ডেভেলপার, ইন্টারমিডিয়েট বলবো না। ভাই এটা আসলে আমি ডাটাবেজের কথা এটা বলবো, মানে আমার মনে হয় এটা ধারণা, যেটা হচ্ছে ডাটাবেস কোনটা ইউজ করবেন সেটা ডিপেন্ড করে আপনার ক্লায়েন্টের উপর। আপনার ক্লায়েন্ট যদি মাইএসকিউএল ডাটাবেস ইউজ করে তো আপনার মাইএসকিউএল লিখতে হবে। আপনি যদি নোএসকিউএল ইউজ করে তখন আপনার নোএসকিউএল লিখতে হবে। যদি ফায়ারবেসের ডাটাবেস ইউজ করে সেখানে নোএসকিউএল। এখন আমাজন থেকে যদি ডাটাবেস ইউজ করে মঙ্গোডিবি আছে, মারিয়া আছে, আরো কি কি যেন আছে হাবিজাবি। তো সেগুলো আসলে আপনি একটা বেসিক, যেমন ধরেন আপনি প্রোগ্রামিং শিখতে গেলে সবাই কি বলে যে ভাই সি শিখেন। এখন হাই লেভেলের পাইথন দিয়ে শুরু করতে পারেন শুরুতেই, কিন্তু কি হবে আপনি ফাংশনালিটিটা ব্যাকগ্রাউন্ডে আসলে কিভাবে কাজ করতেছে, আপনি একটা ছোট বিল্ট ইন ফাংশন লিখে কাজটা করে ফেললেন, কিন্তু সেই কাজটা আসলে পিছনে সি মানে পাইথনের পিছনে তো আসলে সি, তাই না? সেই সিতে কাজটা কিভাবে হচ্ছে এটা আপনি জানেন না। লোকজন এই জন্য বলে ছোট থেকে শিখতে, যে ছোট সি দিয়ে যদি আপনি যখন মোটামুটি লেভেলের কাজ শিখে ফেলছেন বলতে পারবেন, তখন আপনার কাছে পাইথনে মুভ করতে 1 দিন লাগবে। কারণ হচ্ছে আপনার শুধু সিনট্যাক্সটা শিখতে হবে। মানে আমি এটা কথার কথা বলা, যারা পাইথন ডেভেলপার আছে তাদেরকে আমি ছোট করে বলতেছি এরকম না। মুভ করাটা, শিফট করাটা হচ্ছে শুধুমাত্র সিনট্যাক্স শেখাটা। তাছাড়া আপনার যখন নলেজ স্ট্রাকচারটা, মানে নলেজ স্ট্রাকচার না, মানে প্রবলেম সলভিং এর যে আপনার এবিলিটি যখন গ্রো করবে হয়ে যাবে, তখন আসলে আপনার কোনো ল্যাঙ্গুয়েজই ব্যারিয়ার হয়ে দাঁড়াবে না। বুঝতে পারছেন? আপনি ডাটাবেজে কিভাবে না এটা ঠিক আছে, ডাটাবেজের সাথে আপনার কথা আমি বুঝতে পারছি। তাহলে আপনি যে কোনো কিছুতে যাইতে পারবেন, যে আমি কোনো ডাটাবেজ কাজ
কাজ করতে পারবেন। এখন আমি একটা জিনিস আপনাকে বলি, একটু মানে যেটা একজন আমার জন্য বলাটা ঠিক না, তারপরেও বলি, এই ডাটাবেজের কথাটা কিভাবে শুরু করব। ডাটাবেসটা মনে করেন যে আমি যখন এই ওয়ার্ডপ্রেসে কাজ করছি তখন তো মনে করেন যে ওইভাবে ডাটাবেসটা আসলে রেডিমেড ভাবে আমার কাজ করছে, নিজে ডাটাবেস তখন ক্রিয়েট করি নাই। মাইস্কেল ব্যবহার করছে, মাইস্কেল যে কিভাবে কাজ করে নিজের মতো করে ওই টেবিল তৈরি করে করে কাজ করা, সেটা মনে হয় প্রয়োজন পড়ে নাই। এখন যেহেতু জাভাস্ক্রিপ্টের উপর কাজ করতে চাইতেছি, এখন যে কোনো একটা ডাটাবেসকে প্রাথমিক অবস্থায় আমাকে টার্গেট করতে হবে। যদি 4-5টা টার্গেট করতে যায় তখন কিছুই হবে না আমার জন্য। একটা যদি এমন একটা শিখলে পরে যে জিনিসটা শিখে সেটা 2-1টা সাইট ডাটাবেসে মানে ডাটাবেস ব্যবহার করে করে কাজ করতে পারলে পরে তখন দেখা যাবে যে এই খুব সহজ হয়। কারণ আমি এখন চাইতেছিলাম যে যেহেতু ফ্রন্ট এন্ডে মোটামুটি ডিজাইন করতে আমার সমস্যা হয় না, এখন তাহলে আমার তো ব্যাক এন্ডের দিকে মুভ করতে হবে। আর মুভ করতে গেলে এখন আমি কিভাবে করব এই জিনিসটা আমার মানে জি, আমি গাইডলাইন বুঝতে পাইতেছি পারছি না। ভাই। মানে আপনি একটা কাজ করেন, আপনি দেখেন যে আপনি কোন ফ্রেমওয়ার্ক যেন শিখতেছেন বললেন জাভাস্ক্রিপ্টের? রিঅ্যাক্ট রিঅ্যাক্ট। রিঅ্যাক্ট রিঅ্যাক্ট শিখতেছি। হ্যাঁ, রিঅ্যাক্টের সাথে কম্পেটেবল কোন ডাটাবেস? আমি মনে করি সব ডাটাবেজে কাজ করাইতে পারবেন, কিন্তু লোকজন বেশি ইউজ করে কোনটা? যেমন একটা মানে আর্কিটেকচার ইউজ করে না, ল্যাম্প আছে, আরো মানে ল্যাম্প মানে কি? ল্যাম্প মানে কি? আচ্ছা, আমি ভুলে গেছি এগুলো। হ্যাঁ, ওইরকম একটা আর্কিটেকচারের স্ট্যাক। ভাই বাতি ল্যাম্প মানে বাতি। আচ্ছা, যাই হোক, ওই ল্যাম্প মানে বাতি আছে, কিন্তু এই ডিজাইন আর্কিটেকচারে ওই ল্যাম্পের আলাদা মিনিং আছে, প্রত্যেকটা লেটারের আলাদা মিনিং আছে। আমি জানি মজা করে বলছেন। আচ্ছা, মানে বাতি হ্যাঁ মানে ভাই যেটা ল্যাম্প বলতেছিলাম, হচ্ছে ওই যে ইয়েতে লিনাক্স, তারপরে আহ, এতে এতে সম্ভবত অ্যাপাচি, আর এমতে ভুলে গেছি, আর পিতে সম্ভবত পিএইচপি। এটা আর কি। আচ্ছা আর এমতে, হ্যাঁ এমতে কোনো ডাটাবেজের কিছু একটা হবে, মারিয়া মঙ্গো এরকম কিছু আচ্ছা, একটা হবে, মাই এসকিউএল হতে পারে। মাইএসকিউএল। হ্যাঁ আচ্ছা, রিঅ্যাক্টের সাথে বেশি মনে হয় ব্যবহার হয় মঙ্গোডিবি, মনে হয় বেশি ব্যবহার হয়। ভাই আচ্ছা, এটা মনে রিঅ্যাক্টের হয়। যে ওই যে আর্কিটেক্ট যেটা এখন যেটা মানে এখন যেটা চলতেছে এটা বলে মিন, অথবা আরেকটা কি যেন আছে। তো মিনের ক্ষেত্রে দেখা যায় হচ্ছে ওই যে মঙ্গোডিবি, তারপর হচ্ছে এক্সপ্রেস জেএস, হ্যাঁ এতে সম্ভবত অ্যাঙ্গুলার, এরকম কিছু একটা। এমতে নোড। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, নোড জেএস। নোট.জেএস তো অবশ্যই আছে। এখন আমি জি ভাই, মানে আমি কি এটাই শিখবো? বলতেছি ভাই। হ্যাঁ হ্যাঁ, আমি বলি ভাই আপনাকে, মনির ভাই শুনেন, আপনি এই যে এরকম একটা জি। আর্কিটেকচার ফলো করেন, এই স্ট্যাক ফলো করে যেটা যেটা লাগে আপনার, এই আপনার যেটা এখন পারেন সেটার সাথে কম্পেটেবল কোনটা, ওইরকম একটা আর্কিটেকচার ফলো করে শিখে ফেলেন, চোখ বন্ধ করে, ইনশাল্লাহ আমার মনে হয় যে আহ, হয়ে যাবে কাজ, আসলে কোনো সমস্যা হবে না। আর মনির ভাই, এই যে আজকে আপনি কি মানে জি ভাই। পুরোপুরি কি ব্যাকএন্ডে মুভ করতে যাচ্ছেন? ফুল স্ট্যাক ভাই, আমি ফুল স্ট্যাক হতে যাচ্ছে। পুরোপুরি বলতে 100% পুরোপুরি আমি ব্যাক এন্ডে যাইতে full- কারণ আমার ফ্রন্ট এন্ডে শেখার মতো তেমন, এখন ফ্রন্ট এন্ডে শেখার মতো তেমন কিছু আমার কাছে মনে হয় না যে আছে। কারণ যেগুলো ভাই, full- কাজের কারণে আসে সেগুলো আমি আচ্ছা ভাই, সেগুলো full আমার stack এ- গুগল সার্চ full করে বা stack- যেকোনো। আচ্ছা মনির ভাই বলেন, শেষ করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন ফ্রন্ট এন্ডে তেমন কিছু আমার মানে বাকি আছে বলে আমার কাছে মনে হয় না, আত্মবিশ্বাস থেকে এটা বলি আর কি। এখনো অনেক কিছু শেখার বাকি আছে, কিন্তু তারপরেও মনে হয় যে মানে ফ্রন্ট এন্ডের যে কোনো ধরনের কাজ অনায়াসে করার মতো আছে। কিন্তু এখন আমার কথা হলো যে ব্যাক এন্ডের দিকে মুভ করে ফুল স্ট্যাক হওয়ার মতো মানে এখন মন মানসিকতা। কারণ আমার যত সময় যাইতেছে ফ্রন্ট এন্ডের জন্য, যত সময় দিতেছি আমার কাছে মনে হয় সময়টা নষ্ট হইতেছে আমার। না ভাই, নষ্ট হবে বুঝতে কেন? পারছেন রাকিবুজ্জামান ভালো ভাই? একটা ভালো নষ্ট হবে কেন ভাই? প্রচুর না, না। জব মার্কেটে তো ফ্রন্ট এন্ডেরই তো প্রচুর কাজ আছে, অবশ্যই লাগে। ডেভেলপার একটা যদি মানে ইয়া করতে চাই, টিম করতে চাই, টিমে একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার লাগে, ব্যাক এন্ড ডেভেলপার লাগে, তাই না? আমি হ্যাঁ। বলি, এখন যারা আপনার কথাটা রাকি। হ্যাঁ মনি ভাই একটু শোনেন, যে বললেন না যে ফ্রন্ট এন্ডে শেখার কিছু নাই বা কিছু,
তো একটা কথা সবসময় দেখেন যে ডেভেলপমেন্ট করতে হলে আগে তো একটা ডিজাইন দরকার আছে না? জি ভাই, আগে ডিজাইন জি করতে জি হবে। জি, অবশ্যই। প্রায়োরিটি আগে কার বেশি? আগে ডিজাইনের বেশি, মানে আগে ডিজাইন দ্বারা করাও, তারপরে সেটার পিছনে যা খুশি তুমি করো। হ্যাঁ, তুমি ওটাকে সিকিউর করতে করতে এমন করো যে ওটাকে কেউ হাতই দিতে পারবে না, সেটা পরে, কিন্তু ডিজাইনটা তো আগে। হ্যাঁ, আমিও মনির ভাইয়ের এই কথাটার সাথে করতে পারলাম না, যে বলতেছেন যে টাইম ওয়েস্ট হচ্ছে, আসলে ভাই এটা ঠিক না না না, মনে হয়। বলতেছি না। একই বলতে ফাহিম ফয়সাল ভাই, আমি যে কথাটা বলছি যে ফ্রন্ট এন্ডের কাজ প্রচুর পরিমাণে আছে, কিন্তু আমি কেন জানি আমি কাজ নিতে পারি না, এটা হলো আমার ব্যর্থতা। কিন্তু আমি চাইতেছি যে ফ্রন্ট এন্ড আমি যে শিখবো, এখন আমার কাছে মনে যা যে কোনো ধরনের ফ্রন্ট এন্ডের কাজ আমি যেহেতু করতে পারতেছি, সেহেতু আমি চাইতেছি যে ব্যাক এন্ডের থেকে মুভ করলে মনে হয় আমার জন্য ভালো হবে, সেই জন্য আমি কথাটা বলছি। ভাই মানে আপনি কাজ পাইতেছেন না, মানে আপনি জব মার্কেটে কি জন্য খোঁজ করতেছেন? আপনার পোর্টফোলিও একটা বানান ভালো, মানে অনেক কাজ আছে এরকম দেখায়, আপনি জবের জন্য ট্রাই করেন না কেন? যদি আপনি শুধু ফ্রিল্যান্সিং না করতে চান, না পারেন। জি মনির ভাই, না সেটাই, এখন ওইটা ওইটার জন্য দেখা ওইটা আপনার জন্য মেবি বেটার হবে, কারণ হচ্ছে আপনি যেহেতু বলতেছেন যে মানে অনলাইন আপনার সাথে সুইট করতেছে না। আমিও তো সেদিন বললাম যে আপনার যে ডিজাইনার আপনি হিসেবে যদি আপনি চান ভাই, আমি প্রতিদিনই আপনাকে 5টা করে জবের পাঠাবো, লিংক পাঠাবো। আমি নিজেই করি না কখনো, জি। কিন্তু আপনি যদি চান আপনার জন্য আমি এইটুকু করব, যে শুধুমাত্র ফ্রন্ট এন্ড চাই, যারা ফ্রন্ট এন্ডে ভালো কাজ পারে এরকম লোকের মানে জবের পাঠাবো আপনাকে, আপনি অ্যাপ্লাই করবেন। তাহলে হ্যাঁ অবশ্যই করবো। আর এর জন্য আমার একটা সিভি আজকে মোটামুটি রেডি করতেছিলাম, বাড়িতে চলে আসছি তো, সেজন্য আর ওই সিভিটা রেডি করে শেষ হয় নাই। আগামী শনিবার বা রবিবার আমার সিভিটা রেডি হবে। তারপর আপনাকে আমি অবশ্যই ফাহিম ফয়সাল ভাইকে আমি সিভির একটা কপি আপনার কাছে পাঠাবো, যে সিভিটা কি পারফেক্ট কিনা সেটা একটু দেখে জানাবেন। ভাই আমি কিন্তু মানে আর এর জন্য ডেভেলপমেন্ট, মানে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের ব্যাক এন্ডেও কিন্তু খুব বেশি ভালো তা না, আমি মানে একটু একটু কাজ জানি, মানে অত ভালো না। তো আমাকে পাঠাইলে আমি হয়তো বলতে পারি, আমার সেন্সে বলতে পারি, কিন্তু যারা রিক্রুটমেন্ট এর সাথে জড়িত তারা আসলে আরো বেশি ভালো বলতে পারবে। আমি আমার ওপিনিয়ন জানাবো, কোনো সমস্যা নেই। আমার কাছে না মনে হয় সেটাই, ফাহিম ভাই শুনেন হচ্ছে অলরাউন্ডার, সে চারপাশেই আছে। তা তো অবশ্যই না ভাই, ফাহিম ভাই হয়েছে সাকিব আল ভাই, হাসান, ঠিক আছে? all-rounder। সব দিক থেকে পারে, মাঝে মধ্যে একটু দুর্নীতিও করে। হ্যাঁ, সেই জন্য 1 বছরের মতো এখন বৈশাও আছে। ঠিক না ফাহিম ভাই? জি ভাই, জি ভাই। ঠিক আছে ভাই, সাকিব আল হাসান হয়ে গেছে। হ্যাঁ, সাকিব আল হাসান অলরাউন্ডার, বিশ্বের মধ্যে অলরাউন্ডার। তো সে সব দিক থেকে তার জানাশোনা আছে, ভালো খেলতে পারে, মানে ভালো সবকিছুরই কাজ পারে। মাঝে মাঝে জিরোতেও আউট হয়ে যায়, আবার মাঝে মাঝে 100 সেঞ্চুরিও করে। হ্যাঁ, তারপরে মাঝে মধ্যে টুকটাক দুর্নীতি করতে যায়, যেমন ভাই মনে করেন কোনো কাজের প্রেসারে অনেকদিন কাজের মাঝখানেই ছিল না। ঠিক না ভাই? আমার জি কথা ভাই, মানে এত প্রেসারে কোনো কাজই করি নাই। করতেই পারেন নাই, সেই জন্য আবার পিছনে পড়ে গেছে। এই যে এখন সাকিব আল হাসান যেমন এই 1 বছর বসে থাকার কারণে সে কিন্তু অনেকটা পিছনে পড়ে যাবে, জানেন? ওয়ার্ল্ড র্যাঙ্কিং এও কিন্তু সে চুপ না, আমার মনে হয় এবার আর পারবে না থাকতে, যে অলরাউন্ডার হিসেবে বিশ্বের ভিতরে থাকতে পারবে না। আচ্ছা মনির ভাই, তাহলে আপনি মানে কোনো কনফিউশন মনের মধ্যে না রেখে একটা আর্কিটেকচার ফলো করে কাজ করা শেখা শুরু করে দেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এখন তাহলে না, আমার যে জিনিস মানে আমি একটুখানি ছোট্ট করে 2 মিনিট একটা কথা বলি। সেটা হলো, আমি যখন ডিজাইন করতে যাই, ডিজাইন করতে গিয়ে যে জিনিসটা আমার মানে আনইজি লাগে, সেটা হলো যে এটা আমি কিভাবে একটা ড্যাশবোর্ড বানাবো, সেই ড্যাশবোর্ডটা জাভাস্ক্রিপ্টের মধ্যে এমন ভাবে বানাবো যেটা ওই ওয়ার্ডপ্রেসে যেভাবে কাজ করে, একটা ড্যাশবোর্ড থাকবে, সেখান থেকে পোস্ট করব, সেই পোস্টটা চলে যাবে সরাসরি আমার একটা মানে ভিউ পেজে। এরকম এরকম একটা তৈরি করতে মানে গত একটা সপ্তাহ বা তার বেশি সময় ধরে এই চিন্তাটা আমার মাথা মধ্যে ঘুরপাক খাইতেছে, কিভাবে শুরু করব এটা। এই যে একটা জিনিস বুঝতেছি না, এই না বুঝার কারণে আমি প্রচুর পরিমাণে মানে মাথার মধ্যে একটা প্রেসার যাইতেছে। আচ্ছা, আমার কথাটা বুঝতে বুঝতে পারছি। পারছেন? মানে হ্যাঁ, কমপ্লিট বুঝতে একটা পারছি। ওয়েবসাইট কিভাবে আমি গুছাবো, কিভাবে কি শিখলে পরে একটা কমপ্লিট ওয়েবসাইট আমি দাঁড়া করাইতে পারবো, সেটা যেন একদম মানে A to Z হয়।
এই যে একটা যে চিন্তাটা কিভাবে গুছাবো এই যে একটা যে চিন্তাটা মাথার মধ্যে দৌড়াদৌড়ি করতেছে, এটাই হলো বর্তমান সময় আমার খুব একটা মানে পেরেশানির মধ্যে। আচ্ছা মুনির ভাই, কথার প্রেক্ষিতে আমি একটা কথা বলতে চাচ্ছি। আচ্ছা ভাই, এই আমরা যে কারগুলি যে আমরা কিনি না, মানে বিভিন্ন দেশে যে কিনে, এটা মানে প্রাইস প্রচুর ছিল আগে, মানে এটা কিভাবে কমানো হয়েছে জানেন কেউ? না না জানি না। আচ্ছা ভাই, এই জিনিসটা হচ্ছে কি জানো, সাপ্লাই চেন অথবা এই টাইপের কিছু একটা, সাপ্লাই চেন হবে না তো। জিনিসটা হচ্ছে আগে তো একটা গাড়ি মানে পুরাটাই তৈরি করা হইতো এক জায়গাতেই, মানে কেউ চেসিস বসাচ্ছে, তারপরে হচ্ছে ইঞ্জিন বসাচ্ছে, তারপরে ওই যারা চেসিস বসাচ্ছে ইঞ্জিন বসাচ্ছে তারা ওই যে উইন্ডশিল্ড বসাচ্ছে, তারপরে যে ব্যানেট, মানে দরজা টরজা সবকিছু করতো। কিন্তু এটা সম্ভবত ওই জাপানের টাটা সম্ভবত, তোরা ওই যে টাটা যে সে শুরু করলো। আচ্ছা টাটা তো ইন্ডিয়ার, জাপানের কোনটা ভাই? টয়োটা টয়োটা টয়োটা, হ্যাঁ টয়োটা টয়োটা। তো ওরা করলো কি, মানে যে একটা জিনিস তৈরি করবে একটা জিনিসই তৈরি করবে। এটা কি ভাই, যেন এটা বলে ইংলিশটা? চীনে ছিল। এটা চীনে নাকি জাপানে? চীনে ভাই, চীনে ওরা 8 বছর, প্রায় 8 বছর না জানি 14 বছর কোন ধরনের কাউকে গ্রাজুয়েশন দেয় নাই। ওই 14 বছর না জানি 8 বছর, এইটা আমি কনফিউশন আছি, কিন্তু চীনে ওরা কাউকে কোনো শিক্ষাগত যোগ্যতা দেয় নাই, কিছু করে নাই। তখন প্রত্যেকটা ঘরে একটা করে আপনার কারখানার মতো তৈরি হয়েছে, সেখানে এক একজন এক একটা পার্টস তৈরি করতো। তৈরি করার ফলে উৎপাদন খরচ কমে গেছে। তারপরে আরাফাত ভাই, হ্যাঁ, আরাফাত ভাই আপনি যেটা বলছেন তো তাহলে এটা আমার সাথে রিলেট করছে না। আচ্ছা আমি যেটা বলছি এটা জাপানেরটা আর কি। তো হতে পারে। হচ্ছে ওই যে এক লোক যখন মানে এক কাজ বারে বারে করে, সেক্ষেত্রে তার ইফিসিয়েন্স মানে বৃদ্ধি পায় অনেক। ঠিক আছে, মানে দেখা যায় হচ্ছে যেখানে একটা গাড়ি করতে বানাতে 1 সপ্তাহ লাগতো, সেখানে এই যে বিভিন্ন পার্টস মানে বিভিন্ন ওই লাইনের মাধ্যমে আসতো, মানে ওই লাইনে মানে ইঞ্জিন লাইনে শুধু ইঞ্জিন নিয়ে কাজ করতো, তারপর হচ্ছে ডোরের ক্ষেত্রে শুধু ওইখানে কাজ করতো। সেক্ষেত্রে ভাই এটা আপনার টাইমও কমে গেছে এবং 60% কস্ট এফিসিয়েন্ট হয়েছে। এই জিনিসটাই ভাই কিন্তু এই যে আমাদের গার্মেন্টস সেক্টরে এখন করছে আর কি, যারা ওই যে কলার বানাচ্ছে, যারা হচ্ছে ওই যে মানে ওই টি শার্টের হাতাটুকু বানাচ্ছে, এটা এটা করছে। মানে এটা হচ্ছে একটা কি যেন জিনিসটা আমি ভুলে গেছি ভাই, জিডি কোর্সে পড়ছিলাম তো স্যার বলছে, অনেক আগে ভুলে গেছি। তো মনির ভাইয়ের ক্ষেত্রে বলবো ভাই, ফুল স্ট্যাকের চেয়ে আমার মনে হয় যে আপনি যে কোনো একটা ফ্রন্ট এন্ড নিয়ে থাকেন, মানে ব্যাক এন্ড সম্বন্ধে ধারণা রাখেন, কারণ ধারণা তো রাখতেই হবে। ঠিক আছে, ধারণা থাকলে আরাফাত ভাই, ফ্রন্ট এন্ডে কাজ করতে অনেক ভালো হবে। জি ভাই বলেন। ভাই আমার একটু যাইতে হবে, আপনার ওমানে যে আমার নক দিছে আবার। আবার কি অর্ডার দিছে? জি জি, কত ডলার ভাই এবার? এইটা মেবি 25। ভাই সকালে কামাইলেন 35, এখন 25 হয়ে গেল, কত হইলো? 60 হয়ে গেল অলরেডি। হ্যাঁ, তা আমাদের কিছু দিবেন না? ইনশাল্লাহ ইনশাল্লাহ শিখাই দেব আপনাদের। ভাই কেউ সবাইরে আপনি শুনেন, সবার জন্য আপনার উপরে একটা দায়িত্ব থাকবে, সবাইরে একটা করে রিভিউ দিবেন, ফাইবারে $5 করে ফ্রি। আল্লাহ, 10 জনের রিভিউ দিলে কত হইতাছে? $5, বেশি না, $10 না, $5। মাত্র হ্যাঁ $5, মাত্র 10 জন আছে, $50, বেশি না, আপনার একদিনের হ্যাঁ, ইনকাম না। $2 করে ট্যাক্স কাটবো। ব্যাপার নিল ভাই। $5 নিবে না ভাই, $5। আচ্ছা, সবার জন্য ছাড়ের ব্যবস্থা থাকবে। এখন আমি যাই, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আপনার আছে দিয়ে দিয়েন। ভাই, আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ। বাইরে দিয়ে দিলাম একটা ছাড়ের ব্যবস্থা করাইয়া। যাই হোক, উনি যদি আমাদের পারে ওভাবে, যেটা আমরা চাচ্ছি যে আমাদের একটা রিভিউ নিব কিন্তু সেটা বাহিরের হয়, এটা যদি উনি পারে, ওনাকে যদি আপনারা $10 বেশিও দেন, সেটা আপনাদের জন্য কিন্তু প্রফিটেবল হবে, তাই না? উনি যদি লাভও নিতে চায়, বলে যে আমার $10 করে ডলারে বেশি দেওয়া লাগবে, সেটাও যদি আপনারা দিয়ে করেন, আপনাদের সেটা আপনাদের জন্য অনেক বেশি হবে। কিন্তু ওনার মুখ থেকে তো ছাড়ের কথা বাইর করে নিলাম, তার মানে ডলার যে রেট তার থেকে কম দিয়েও পারবেন। ভাই এখন আমরা কোথায় ছিলাম? আছে মাত্র আধা ঘন্টা, তো অ্যাটেন্ডেন্সটা আগে নিয়ে নিই। আপনাদের 30-এর ভিতরে তো আজকে আজান দিয়ে দেয়, তাই না ভাই? জি ভাই। জি ভাই। আজকে বিদ্যুৎটা, আমার এখানে বিদ্যুৎটার কারণে আপনারা একটু পিছনে পড়ে গেলেন, এই জন্য দুঃখিত ভাই। ফাইন ভাই, রেকর্ড করছিলেন?
ভাই আমার তো আজকে পিসি বন্ধ, আমি তো ও মোবাইল থেকে হ্যাঁ আছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। যতটুকু ক্লাস হয়েছে, মানে আমি যতটুকু করিয়েছি সেটা লাইভে আছে, ফাহিম ভাই ওখান থেকে ডাউনলোড করে দিয়ে দিয়েন। জি ভাই দিয়ে দিব। ফাহিম মানে ভাই আমি সুন্দর এডিটিং পারে, এই জন্যই বললাম আর কি। উনি হচ্ছে মানে যেগুলা দরকার না সেগুলা কেটে দিয়ে দেয় খুব ভালো আর কি, এই জন্য বলছি ফাহিম ভাই। আর ফাহিম ভাই ওই যে ইউটিউবের ওইটা আপলোডের বিষয়টা আর আলাপ করাই হয় না, ওইটা একদিন একটু সময় করে আপনাকে এক্সেসটা দিতে হবে, আপনি একটু কষ্ট করে আপলোড করেন, আপনার পিসিটা তার মধ্যে ঠিক হোক, তাই না? জি ভাই আমাকে অ্যাক্সেস দিয়েন, আমি আজকেই ঠিক হয়ে যাবে পিসি, ক্লাস শেষে আমি সেট আপ করে নেব। দেখি এক্সেসটা আমি তার কাছে ফোন দিয়ে কথা বলে নি, আমিও এদিকে আছি, আমাদের ঝামেলা, যাই হোক ওটা পরের বিষয়। ফাহিম আর ভাই গতকাল সহ আজকের ক্লাসগুলো কি ই করতে পারবেন, ওই যে এডিট করে দিতে পারবেন? এডিট করার সময় ভাই হয়তো পাবো না, আহ, তারপরে আমি না এডিট করার সময় ভাই পাবো না, আমি যে গুগল ড্রাইভে আপলোড করতেছি তো কিছুদিন যাবত ব্যস্ততার কারণে ইউটিউবে আচ্ছা দেই আচ্ছা নিয়ে গেছি। ওই গুগল ড্রাইভের যে ফোল্ডারটা আমি শেয়ার করছি ওই ফোল্ডারের জি মধ্যে আমি যা যা রিসোর্স দেওয়ার দিয়ে দিতেছি। আচ্ছা ভাই দিয়েন। আচ্ছা, এখন আছেন মুস্তাসিম বিল্লাহ ভাই? জি ভাই আছি। জি। ফাহিম ফয়সাল রাব্বি ভাই আছে, রাকিবুজ্জামান ভাইও আছে, আখতারুজ্জামান ভাইও আছে, এলো এরশাদ হোসেন, এই লোক আমাদের ক্লাস থেকে চলে গেছে, গোলাম মুস্তফা ভাই আছে, সিয়াম ভাই কি আছে? সিয়াম ভাই সকালে একবার একটু দেখছিলাম, তারপর গেল কই, আছে এখন? এখন তো দেখতে পাচ্ছি না। সকালে আসছিল, ক্লাসে আসছিল, আমি আমার বিদ্যুৎ যাওয়ার পর মনে হয় আর থাকে নাই। মেহেদি শুভ ভাই? জি ভাই আছি। অ্যাবসেন্ট। আজিজুর ভাই আছে, সাব্বির আহমেদ নাই, আব্দুর রহমান নাই, সনদ ভাই আছে, তরিকুল ইসলাম নাই, রাহান শাকিল ভাই আছে, বারেক নাই, আছে। আচ্ছা, আর কেউ কি বাদ করছেন? দুর্জয় ভাই তাই না? জি ভাই আমি বাকি আছি। দেখছেন দুর্জয় ভাই, আপনি কয়েকদিন বলার কারণে আমার এখন মনে মনে থাকে যে আপনি বাদ পড়ে যান। আচ্ছা, আপনাদের এখানে দুর্জয় ভাই আপনার কি লিংক করতে পারছিলেন? আপনি আর কি সরি ফাইবারে অ্যাকাউন্ট করে গিগ করতে পারছিলেন? জি ভাই গিগ করেছি তা আপনার প্রোফাইল লিংকটা একটু দেন তো আমাকে, প্রোফাইল লিংক। এখন করে। আর কারা কাদের কাদের আর গিগ করা হয়েছে তারা একটু তার প্রোফাইল লিংকটা এখানে ওকে চ্যাট বক্সে দেন। আরাফাত ভাই, হ্যাঁ আরাফাত ভাই, বলেন মনির ভাই। আমার মোবাইলের সমস্যা তো, মোবাইল বন্ধ হয়ে যায়, চার্জে দিয়ে লাইনে আছি, তো একটু বের হয়ে যেতেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ফাহিম ভাইয়ের অ্যাকাউন্টের লিংক তো পাইছি। মুস্তাসিম ভাই আপনার কি গিগ করা হয়েছিল? ভাই হয়েছে, আমি এখন তো ওই মোবাইলে আছি, আমি আপনারে কালকে দেই। আচ্ছা, কালকে তো শুক্রবার, পরশুদিন। আচ্ছা পরশু দিই। রাকিব ভাই, রাকিবুজ্জামান ভাই আপনি তো মনে আচ্ছা, করেন আমি হ্যাঁ, আমি ভাই পাবলিশ করি, ওই যে ছবিটা অ্যাড করে পাবলিশ করে দিব। আমি কি প্রোফাইল লিংক দেব? হ্যাঁ প্রোফাইল লিংক দিয়ে দেন, ওটা তো আপনার প্রোফাইলই পাবলিশ করবেন, সমস্যা নেই, প্রোফাইল লিংকটা দেন। আচ্ছা আচ্ছা ভাই একটু ওয়েট করেন। জি, এই এখানে মেসেজ এই চ্যাট বক্সে দিলেই হবে, মিটি চ্যাট বক্সে। গোলাম মুস্তফা ভাই আপনার কি অবস্থা? দুর্জয় ভাইটা পেয়েছি, সুন্দর। সরি এটা না, কই জানি গেল, এখানে এখানে নূর মোহাম্মদ দুর্জয়, এখানে প্রথমটাই পেস্ট করে দিই না। আচ্ছা দুর্জয় ভাইটা গেল, এটা গেল ফার্স্ট ব্যাচ। এখন এখন আছে জুবাইদ আমিন, জুবাইদ আমিন ভাই লিংক কয়টা পাইলাম না, চলে গেল। আচ্ছা রায়হান শাকিল ভাই আপনি কি করতে পারছিলেন? রায়হান শাকিল ভাই তো মেসেজ দিবেন যে না পারি নাই, আমার শেষ হয় না এখন, ও আগেই মেসেজ দিছে। ঠিক আছে, গোলাম মুস্তফা ভাই প্রোফাইল করা হয়ে থাকলে, মানে যদি অ্যাকাউন্ট করা জি হয়ে ভাই থাকে, একটু করে। হ্যাঁ অ্যাকাউন্টের লিংকটা দেন। আরাফাত ভাই আমি আচ্ছা ভাই শুধু যে দিয়েছি। ইউজার নেমটা দিয়েছি, ওই ফাইবার পরে স্ল্যাশ দিয়ে বসিয়ে দিলে হবে।
ওইভাবে দিবেন নাকি আপনার ফুল লিংকটা একটু কপি করে দিতে পারেন আমাকে রাকিব আচ্ছা ভাই? ভাই, .com এর পরে ওইটা দেন ভাই, .com এর পরে স্ল্যাশ তারপরে রাকিব ভাই যা দিছে তা দিয়ে দেন, তাই হবে। আরাফাত ভাই বুঝতে পেরেছেন? বুঝতে তো পেরেছি, দেখি তো আপনার এই ইউজার নেম দিয়ে যদি সার্চ দেওয়া হয় তাহলে আপনার প্রোফাইলটা শো করে কিনা। শুধু ইউজার নেম দিয়ে সার্চ করলাম, দেখি কি হয়। নো রেজাল্ট। ভাই ওই fiverr.com স্ল্যাশ এর পরে আমার ইউজার নেমটা দেন, ওই যে উপরে www.fiverr.com আছে না? গিগ রান করেন, খুব দ্রুত গিগ রান করে দেন ভাই। তো মোটামুটি সবই দেখতেছি অ্যাড করে দিছেন, ফেসবুক, গুগল, গিটহ্যাব, স্ট্যাক ওভারফ্লো, ড্রিবেল, টুইটার। ভাই সরকারি থেকে মানে সরকার থেকে এই যে রিভিউ নেওয়ার জন্য কিছু পেমেন্ট দিতে পারতো কিন্তু, জি ভাই। মানে এই যে আমরা যে রিভিউ কেনার জন্য ই করতেছি, এটা হ্যাঁ। চাইলে আপনাদের প্রজেক্ট থেকে কিছু টাকা নিয়ে আমাদের দিতে পারতেন। ও আচ্ছা, সেটা হ্যাঁ আপনাকে একটা জিনিস বোঝার চেষ্টা করেন। দেখেন এখানে আপনাদের একটা কোর্স দিতেছে ফ্রিতে, হ্যাঁ, এই কোর্সটা বাহিরে যদি করতে যান, বাহিরে করতে গেলে কত টাকা লাগবে একবার কি যাচাই করে দেখেছেন কখনো? ভাই ফ্রি কোনো কোর্স হয় না ভাই, ফ্রি কোনোতেই কিছু হয় না। দেখেন এর জন্য আপনারা কি বড় কি মানে বড় একটা পেমেন্ট নিতেছেন, এটা আপনারাই যে শুধু জানেন। ভাই প্রতিটা স্টুডেন্টের আমি আমাদের কথা বলতেছি না রে ভাই, আমি আপনার কথা বলতেছি। আপনি অ্যাজ লাইক এ স্টুডেন্ট, আপনি এই কোর্সটা যদি কোথাও করতে যান তাহলে আপনার কত কষ্ট হইতো সেটা বলতেছি। জি ভাই। আপনার ফাহিম ভাই কি কোনো অভিজ্ঞতা আছে যে এই ধরনের কোর্সগুলো সর্বনিম্ন কত টাকায় করানো হয়? না ভাই, জানি না। এখানে কারো কোনো অভিজ্ঞতা আছে? ভাই 12,000 টাকা, 12,000। 12,000 সর্বনিম্ন? হুম। তো 12,000 টাকায় ধরেন কোর্সটা করানো হয়, এই 12,000 টাকাটা কি আপনার লাগতেছে? না ভাই লাগতেছে না। তারপরে ধরেন এখন যদি আপনি এটাও বলেন যে আমার স্বার্থ টাকার আর কি শিখতেছেন, সেটা আপনার স্বার্থ। তারপরে এই কাজটা প্রোফাইলটা যদি ডেভেলপ করে যায়, মানে আপনি যদি কাজ পাওয়া শুরু করেন, সেটা কি সরকার কি আর আপনার কাছ থেকে টাকা নেবে? আপনার কাছ থেকে হয়তো সামান্য কিছু ট্যাক্স পাবে বা ভ্যাট পাবে, কিন্তু আপনাকে একটা বিষয়ের উপরে দক্ষতা দিতেছে, দক্ষ করতেছে, তারপরে আপনাকে একটা কাজ শিখিয়ে দিচ্ছে যাতে আপনি কাজ করতে পারেন। এখন এই কাজটা পাওয়ার জন্য যদি একটা টেকনিক অবলম্বন করা লাগে, সেক্ষেত্রে যদি আপনার যদি কিছু টাকা কস্ট আর কি খরচ করা লাগে, সেটাও কি সরকারের কাছ থেকে চাচ্ছেন? না ভাই, ওইটা আমি দুষ্টামি করে বলছি, কিন্তু বেসিস থেকে যারা করে বেসিসে কিন্তু টাকা দেয় জানেন, বেসিসে প্রায় 5,000 টাকা করে দেয়। হ্যাঁ, এটা আছে, এটা সেটা ওই কোর্স। তারপর আমি যে করেছি সেট প্রজেক্ট, আমরাও 3,000 টাকা করে বৃত্তি পেয়েছি, একদম কোর্স শেষে আমরা 3,000 টাকা বৃত্তি পেয়েছি। এক একটা কোর্সের এক একটা সিস্টেম ভাই। ওইগুলাও তো গভর্নমেন্টের, তাই না ভাই? হ্যাঁ, ওইগুলো গভর্নমেন্টের, মানে গভর্নমেন্টের প্রজেক্ট আছে অনেকগুলো সেক্টরে, অনেকগুলো প্রজেক্ট আছে। তো এক একটা সিস্টেম এক একটা। এটা হচ্ছে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, এলইডিপি। এলইডিপির কোনো বৃত্তির সুবিধা নাই। এটা সুবিধা হচ্ছে আপনাকে ইনকাম করিয়ে দেওয়ার জন্য যে ধরনের টেকনিক গুলো অবলম্বন করা লাগে সেগুলো আপনাকে করিয়ে ইনকাম করিয়ে দিতে হবে। এটা হচ্ছে আমার উপরে প্রেশার যে আপনাকে ইনকাম করাতেই হবে। তো আপনাকে ইনকাম করানোর জন্য আর কি একদম দ্রুত ইনকাম করানোর জন্য এর থেকে ভালো টেকনিক আমার আর জানা নাই, বিধায় আপনাদের এটা বলতেছি যে আর আপনাদের ইনকাম করাইলে তো আমার কোনো নাই, ক্ষতি নাই। আপনারা যদি ইনকাম নাও করাই তাও আমার বেতন দিবে, আপনারা যদি ইনকাম না করাই তাইলেও আমার বেতন দিবে। কিন্তু হবে কি, আপনারা যদি ইনকাম করাই দিই তাহলে হয়তো বা আমার একটু ফুটেজটা বাড়বে, হ্যাঁ তার ব্যাচের স্টুডেন্টরা একটু ভালো ইনকাম করতেছে, বুঝতে পারছেন? আমি একটু ওই যে ফ্রিতে ফুটেজ পাবো, হ্যাঁ, মানে একটু সবার কাছে একটু হবো যে আমার স্টুডেন্ট ব্যাচের স্টুডেন্টরা বেশি ইনকাম করতেছে। আপনাদের যদি সেদিনকে কে জানি দেখছিল, কে জানি বলছিল যে রাকিব ভাই বলছিল মানে যে 4টা দেখছিল যে তারা ইসে কাজ করে, দেখেন যাই $1 $2 ইনকাম করতে আছে, হ্যাঁ করতেছে, ওই ছোট ছোট ইনকাম করতেছে, তারা ওইটাই খুশি। আর আমরা তো তো হ্যাঁ
আপনি তো বুস্ট হয়ে যাবেন। আমাদের ফাহিম ভাইয়ের যে একটা ইনকামের ইয়া দিয়ে দিছে, আপনি তো অটো ফেমাস হয়ে যাবেন আপনি ভাই। একার ইনকামে কিছু হবে না ভাই, একার ইনকামে হবে না, আপনাদের সবার ইনকামটা ওখানে শো করাতে হবে, একার ইনকামে হবে না। ও আচ্ছা আচ্ছা। আপনাদের ব্যাজের টার্গেট কি জানেন? সর্বনিম্ন টার্গেট হলো $2000। $2000 আমাকে ইনকাম দেখাতে হবে, মানে আপনাদের ইনকাম করিয়ে দিতে হবে $2000। মানে 20 জন স্টুডেন্ট আমাকে দিছে প্রত্যেকের $100 করে। তা আমি কি আপনাকে বলছি যে $100 লোড করেন? আমার তো বলছে $100 দেখাইতে। আমি আপনাকে বলছি পারলে 2-3টা রিভিউ নেন আপনার অ্যাকাউন্টের স্বার্থে। আপনি কয় টাকা নেবেন সেটা আপনার ইচ্ছা। হ্যাঁ, কারণ এখানে আপনি যদি বড় রিভিউ নেন তাহলে আপনার অ্যাকাউন্টটা সেই রকম ফোকাস হবে, ছোট রিভিউ নিলে আরো ফোকাস হবে কিন্তু সেই রকম লেভেল অনুযায়ী। কারণ ফাইবারের তো একটা অ্যালগরিদম আছে, তাই না? ফাহিম ভাই কি বলেন? জি ভাই, ওরা তো একটা অ্যালগরিদম ফলো করেই। একটা অ্যালগরিদম আছে, ওইটা অনুযায়ী ওদের যে কারা কিভাবে কাজ করতেছে সেই অনুযায়ী তাদেরকে র্যাঙ্কিং দেয়। তো ভাই এখানে আমার স্বার্থ হচ্ছে আপনাদেরকে যদি ইনকাম করাতে পারি, পরবর্তীতে আপনারা যদি কখনো আমার এখান থেকে উপকৃত হন, ধরেন একদিন একটা $100 একটা প্রজেক্ট করলেন বা $100 হাতে পাইলেন, তখন আপনার মনের ভিতরে কখনো না কখনো ওইটা একদিন পর হোক বা সাথে সাথে হোক যে আরাফাত ভাই যদি না শিখাইতো আজকে টাকাটা পাইতাম না, বা এইভাবে যদি না শিখতে পারতাম, বা আমি যদি আপনাকে একটা হেল্প করছি যেভাবেই হোক, তো এটা যদি আপনার ওই মন থেকে যে ওই জিনিসটা আসবে, ওইটা আমার জন্য কত বড় যে একটা দোয়া হবে সেটা কি আপনি জানেন? জি ভাই। আমার পাওনাটা হয়েছে ওই জায়গায়। আর ভাই চাকরি করলে বেতন তো সবাই পায়, আমিও বেতন পাবো, আমার জায়গায় যদি অন্য একজন জব করতো সেও বেতন পাবে। তো এইটা কার্ডটা দিল রাকিব ভাইটা, না রাকিব ভাইটা দিয়ে নি। রাকিব ভাই, এটা হচ্ছে রাকিব ভাই, এই যে এটা রাকিব ভাইটা দিলাম। তারপরে আর কার্ডটা আছে, আগে কে কে দিছেন? আর দিছেন গোলাম মুস্তফা ভাই আর মেহেদি শুভ ভাই। আচ্ছা, এটা হচ্ছে মেহেদি শুভ ভাই, মেহেদি শুভ ভাই, এই তো মেহেদি শুভ ভাই। তারপরে আছে গোলাম মুস্তফা ভাই। আর কারোটা কি আছে আপনাদের? তাহলে দিয়ে দেন। মুস্তাসিম বিল্লাহ ভাই কি অ্যাকাউন্ট করছেন না? হ্যাঁ ভাই। এখন দিতে পারবেন না, পরে দিবেন? না ভাই, ফোনে আছি তো, আমি রাতে অথবা নেক্সট ক্লাসে দিই। আচ্ছা ঠিক আছে। আপনাদের স্বার্থে একটা জিনিস দেখাই, দেখেন এখানে যদি দেখেন আপনারা একদম যদি প্রথমে যাই, দেখেন এখানে এই যে নিচে একটা সারি দেখতে পাচ্ছেন, অনেকগুলো কিন্তু ব্যাজের নাম আছে, অনেক ব্যাজের নাম আছে। আমরা যদি একটা ব্যাজে ঢুকি, ধরেন এই ব্যাজটা ঢুকলাম, দেখেন এখানে তারা কিন্তু, আপনারা একটু খেয়াল করেন ভাই, হ্যালো, তারাও কিন্তু দেখেন এখানে অনেক টাকা ইনকাম করছে, অনেক টাকা ইনকাম করছে, অনেক অনেক টাকা মাইক্রো ওয়ার্কার থেকে থেকে ইনকাম করছে। হ্যাঁ, ভালো ভালো টাকা ইনকাম করছে। এটা কি থেকে $298 ইনকাম করছে, দেখবো না। লোকাল থেকে র্যাপিড ওয়ার্কার, মাইক্রো ওয়ার্কার, লোকাল, খুব সুন্দর সুন্দর টাকা ইনকাম করছে। যারা করে নাই তারা তো করে নাই, আর যারা করছে তারা ভালো পরিমাণ ইনকামই করছে। দেখছেন, ইনি ফাইবার থেকে করছে। আপনাদের যেটা দেখানোর জন্য এখানে নিয়ে আসা সেটা হলো, দেখেন যারা ইনকাম করে নাই এদের কয়টা ক্লাস গেছে, ওদের ক্লাস শেষ। হ্যাঁ, এদের ক্লাস শেষ। দেখেন অনেকে ইনকাম করে নাই, তাতে কি হয়েছে? আমার তো আর তাদের তো কোনো ক্ষতি হয় না, হয়েছে? যারা ইনকাম করতে পারে নাই তারা হলো এই সময়টা যে করতেছে, সময়টা লস করতেছে, আর কিছুই না। এটা কি? কি হলো এটা? এটা ভাই আপনি স্ক্রিনশট হয়ে গেছে আর কি। না, আমি তো এখান থেকে একটা তথ্য নিয়ে এসেছিলাম, এই যে এখান থেকে, এই যে দেখেন। আচ্ছা ভাই, এইখানে কি স্ক্রিনশট অথবা যে স্ক্রিনশটের লিংক এডিট করার কোনো অপশন আছে? হ্যাঁ হ্যাঁ, এখানে লোকাল দেখাইছে, সরি ভাই, একটা স্ক্রিনশটের লিংক দিয়েছে, সরি। হ্যাঁ, স্ক্রিনশটে আছে। আমি দুইটা ফেসবুক পেজ তৈরি করে অফলাইনে 1400 টাকা
ডলার ইনকাম করেছে আর ফেসবুক মার্কেটিং করে আমার অফিসের কাজে টাকা ডলার ইনকাম করেছে, আমার কোম্পানির আইডি কার্ড আমরা পেয়েছি, এগুলোকে আমার আচ্ছা ঠিক আছে, ওনারা একটা স্ক্রিনশট শেয়ার করছে, যাই হোক খুব সুন্দর। তো আমার কথা হলো ওই জায়গায় যে আপনারা যদি এখন ইনকাম করতে না পারেন তো সেক্ষেত্রে ব্যর্থতাটা আপনাদেরই হবে। আর আমি আপনাদের শর্টকাট একটা ইনকামের রাস্তা দেখাইছি। আর যেমন এই যে রাকিব ভাইকে বললাম, সরি ফাহিম ভাইকে, যে ফাহিম ভাইয়ের গিগটা অলরেডি দেখেন কিছু করে নাই, সে কিন্তু এখন পর্যন্ত আমরা কিছু সার্চ করছি, সে একটু এসইও করেছে, এসইও রিলেটেড কিওয়ার্ড গুলো একটু চেঞ্জ করেছে, এবং কয়েক ফাহিম ভাই কি কোথাও পোস্ট করেছিলেন এখন পর্যন্ত, না করেন নাই? না ভাই, পোস্ট করি নাই। নাই। তো তাকে সে সামান্যটি এসইও করেছে, এবং আমরা কিছু সার্চ করেছি তার কিওয়ার্ডটা, বা ওইভাবে এসইও করার কারণে তারটা কিন্তু অলরেডি দুইটা সারি উপরে অলরেডি চলে আসছে, মানে এখন চতুর্থ সারিতে আছে নিচ থেকে, আগে ছিল নিচ থেকে দ্বিতীয় সারিতে, মানে তারটা র্যাঙ্ক করা শুরু করছে। আমরা ওইভাবে র্যাঙ্কিং এ উপরে চলে আসবো। এখন যদি ফাহিম ভাই যদি একটা অর্ডার নেয়, একটা অর্ডার যদি পায়, দেখবেন তারটা প্রথম পেজে চলে আসবে, ওই বাকি যে কয়টা সারি আছে ওগুলো একসাথে টপকে প্রথম পেজে চলে আসবে। তো ওইভাবে আপনারা দুই একটা রিভিউ যদি নিতে পারেন, প্রথম ব্যাচের ওরা আমারে কালকে রাত্রে 2 জন ফোন দিছে, ভাই যেভাবে পারেন আমার রিভিউ দেন। আমি কইছি ভাই আমি রিভিউ দেওয়ার কেউ না, আপনারটা আপনারই ব্যবস্থা করতে হবে, কারণ আমি কখনো কারো টাকার দায়িত্ব আমি নিতে চাই না। খুবই ঝামেলা, টাকা পয়সা খুবই ঝামেলার একটা জিনিস, তাই না ভাই? ফাহিম ভাই কি বলেন? খুবই ঝামেলার একটা জিনিস না? জি ভাই, টাকা পয়সা নিয়ে আসলে সম্পর্ক করা উচিত না। এই জন্য বলছি যে আপনারটা আপনি নিজেই করবেন, কিভাবে করবেন সেটা পদ্ধতি আমি দেখাই দেবো, কিন্তু আপনারটা আপনি নিজেই করবেন, দেখবেন যে খুব সুন্দর হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে যখন জুবাইদ আমিন ভাই ওই একটা অফার পেলাম জুবাইদ আমিন ভাইয়ের কাছ থেকে, তখন চিন্তা করলাম যে বাংলাদেশি একটা রিভিউ থেকে বাহিরে যদি 2টা বা 3টা রিভিউ থাকে, $5 করে হোক, সেটা মেইন ফ্যাক্ট না, $5 করে যদি 3টা বা 4টা রিভিউ থাকে, মানে $20 যদি একটা রিভিউ থাকে 1600 টাকার, $20 কত টাকা হয় ভাই? $20 হয়তো 1600 1800 হইতে পারে, কারণ ওখানে 83 টাকা, তো কিছু কষ্ট যায়, 1800 টাকা ধরেন, 2000 টাকা। 2000 টাকার যদি রিভিউ নেন, আপনাদের এখান থেকে বাদ যাবে হলো 400 টাকা, মানে 1600 টাকা আপনি আবার ফেরত পাবেন, 400 টাকা আপনার হয়তোবা লস যাইতে পারে। তো এই 400 টাকা লস গেলে ওই 400 টাকাটা আবার আপনি যখন একটা অর্ডার পাবেন, দেখবেন যে আপনি হয়তোবা $10 বা $20 একটা অর্ডার খুব দ্রুত পেয়ে গেছেন। আপনাদের প্রথম ব্যাচের একটা স্টুডেন্টের কথা কি আপনাদের কাছে বলছিলাম, যে অ্যাকাউন্ট খোলার দিন রাত্রেবেলা বায়ারের নক পাইছে, বলছিলাম? জি ভাই। ওকে, সকালের ব্যাচে একটা ছেলে আছে আরিফ নাম, ও হয়েছে কি, আপনারা সবাই খেয়াল করবেন, আমি আমার স্ক্রিনটা যেহেতু শেয়ার আছে একটু দেখাইলে আমার ভালো লাগে সবাইকে দেখাইতে। এই যে এখানে দেখেন, কই গেল আমার প্রোফাইলে, আগে একটু যাই, প্রোফাইলে গেলে দেখা যাবে, ড্যাশবোর্ডে যায়। আমি কিন্তু এখন পর্যন্ত কোনো বায়ার রিকোয়েস্ট বা কিছু পাই নাই। হ্যাঁ, আমার ড্যাশবোর্ডে যাই, এখানে দেখেন রেসপন্স টাইম, আপনাদের যারা নতুন অ্যাকাউন্ট করছেন তাদের রেসপন্স টাইম কিন্তু এই অবস্থায় আছে, মানে কোনো ধরনের কোনো এখন পর্যন্ত কোনো রেসপন্স আসে নাই, তাই না? এভাবে আসে না? একটু চেক করেন তো। যারা নতুন অ্যাকাউন্ট করছেন, মানে কোনো ধরনের কোনো বায়ার রেসপন্স পান নাই, কিন্তু আমার এই স্টুডেন্টটা, আচ্ছা এখান থেকে যাচ্ছে না, এখান থেকে দেখি, আরিফুল, এই যে ও অলরেডি যেদিন খুলছে সেদিন রাত্রবেলা রিকোয়েস্ট পাইছে, দেখেন এভারেজ রেসপন্স টাইম 1 আওয়ার, মানে তার এই রেসপন্সটা, এটা কিন্তু ফাইবারে 1 আওয়ার কম কিন্তু দেখায় না, দেখায় ভাই ফাহিম ভাই? না ভাই, 1 আওয়ারই যত দেখায়। দ্রুত আপনি রেসপন্স করেন এটা 1 আওয়ারই দেখাবে। তো দেখেন তার কিন্তু এটা জুলাই মাসে খোলা, কিন্তু সে প্রথম গিগ করছে এই দুইটাই, এই দেখেন সেদিনকে গিগ করছে, এটার গিগের মেয়াদ যদি দেখেন, এই গিগ দুইটা কবে করা সেটা কি দেখা যায়, যে গিগ দুইটা কবে পাবলিশ করা? না, সেটা দেখা যায় না। যাই হোক, গিগ দুইটা পাবলিশ করছে যেদিন আপনাদেরকে অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করতেছিলাম, সেদিন কি পাবলিশ করছে। তো অলরেডি ও বায়ার রিকোয়েস্ট পেয়ে গেছে, এটা খুব মজার বিষয় হলো, ও অলরেডি বায়ার রিকোয়েস্ট পেয়ে গেছে একটা, তারে কাজ দেয় নাই ঠিক আছে, কিন্তু তার প্রোফাইলটা হয়তো দেখে ভালো লাগছে বা কিছু, বায়ার রিকোয়েস্ট পাইছে, তার যদি একটা রিভিউ থাকতো হয়তোবা তাকে কাজ দিত, আমার যা মনে হয়।
আচ্ছা আরাফাত ভাই, আমি গিগ করার পরে আপনাদের একটু নক দিব, আপনারা দেখে একটু বললেন যে মানে গিগে কিছু অ্যাড ট্যাড করতে হবে কিনা। আর আরাফাত ভাই, আমি কিন্তু গিগ কিন্তু ওই যে পিএইচডি টু এইচটিএমএল উপর করছি না, আমি ভাই এটা করছি হচ্ছে ওই যে জাস্ট বেসিক ওয়ার্ডপ্রেসের উপরে। ওকে, সমস্যা নেই, করেন। আপনি যেটা এক্সপার্ট আছেন সেটা করেন। পিএইচডি টু এইচটিএমএল এর উপরে আবার যখন করতে ইচ্ছা করবে করবেন। আপনার তো 7টা গিগের অপশন আছে, তাই না? জি ভাই, আমি ভাই পিএইচডি টু এইচটিএমএল করে নেবো যে বায়ার যদি মানে আমার কোনো লাইভ প্রজেক্ট যদি দেখতে যদি চায়, সেক্ষেত্রে মানে আমি কিছু শো করাতে পারবো না দেখে ভাই আগে আমি ওই প্রজেক্ট গুলো আগে ডেভেলপ করতে যাচ্ছি, তারপরে ভাই মানে তো আপনার ওয়ার্ডপ্রেস এর উপরে কোনো প্রজেক্ট করা আছে? ভাই ওয়ার্ডপ্রেস এর উপরে আমি জাস্ট এখানে শুধু ভাই ওই যে ইনস্টলেশন আর হচ্ছে কাস্টমাইজেশন এইসব ভাই করেছি। আর ওয়ার্ডপ্রেস এর উপরে আমি একটা হালকা পাতলা মানে ওয়েবসাইট করেছিলাম আর কি। আমাদের লিংকটা দেন, আমরা একটু দেখি। ভাই এটা ভাই আমি আমার লোকাল হোস্টে করেছিলাম, ওই ইয়েকে জাম্প সার্ভার দিয়ে। ও জ্যাম্প। হ্যাঁ হ্যাঁ, জাম্প। আচ্ছা আচ্ছা। তো আপনি কি এখনো গিগ পাবলিশ করেন নাই রাকিব ভাই? ভাই ওই যে ওই কোশ্চেন দিতে হবে, এখন আমি তো সবকিছু বলেই দিচ্ছি, এখন আমি কি প্রশ্নটা দিব? দেওয়ার দরকার নাই, খালি রেখে চলে যান। খালি তো ভাই নিচ্ছে না, এখানে হচ্ছে কোথায় কোশ্চেন নাকি রিকোয়ারমেন্ট, কোনটা? রিকোয়ারমেন্টের ভিতরে এটা কি প্রশ্ন চাচ্ছে? ভিতরে আপনি ক্লায়েন্টের কাছ থেকে কি কি চাইতে পারেন? ধরেন আপনি ওয়ার্ডপ্রেস এর উপরে চাইলেন, তো সেক্ষেত্রে আপনি কি চাইবেন? যে একটা প্রিমিয়াম থিম চাইবেন। তারপরে ধরেন আপনার যে যে টুলস গুলো প্রয়োজন হবে আপনার ইনস্টল করতে, কাস্টমাইজেশন করতে, সেই ধরনের টুলস গুলোর কথা উল্লেখ করে দিয়ে তারপর আপনি সাবমিট করে দেন। আচ্ছা ভাই, আমি মনে করছিলাম যে এখানে যে প্রশ্ন যে ওই যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন থাকে, আমি এটা মনে করছিলাম। আগের ধাপে গেছে। আগের ধাপে আবার দরকার পড়লে একটু যান, দেখতে পারবেন যে আগের ধাপে গেছে। এখন ভাই আমি তো ডেসক্রিপশনে বলে দিচ্ছি যে আমার কি কি লাগবে, আবার এখানেও দিয়ে দেবো। হ্যাঁ, এখানে দিয়ে দেন। আচ্ছা ভাই, এটা কি যে রিকোয়েস্ট মানে অর্ডার দিবে সে দেখতে পারবে না? হ্যাঁ, সে দেখতে পারবে। আচ্ছা ঠিক আছে। যেহেতু ডেসক্রিপশনে দিয়েছেন আপনি, সেহেতু আপনার এখন আর লেখা লাগতেছে না, ওখান থেকে শুধু কপি করে এনে এখানে দিয়ে দেন, দিয়ে সাবমিট করে দেন। আচ্ছা ভাই, দিচ্ছি। ফাহিম ভাইয়ের ওইটা কিন্তু লাভ রিয়াক্ট কিন্তু অনেকগুলো বাড়ছে, আমি দেখলাম। এর আগে ছিল আপনার মনে হয় 56টা ছিল, তাই না ভাই? 58টা মনে হয়েছিল ভাই। 58টা, আজকে দেখলাম মনে হয় 62টা। হ্যাঁ, ভাই 60 নাম্বারটা আমার ছিল। আচ্ছা আচ্ছা, কিন্তু ভাই ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ। আমি একটা জিনিস দেখলাম ভাই, ওটাতে দেওয়ার পরে আবার ওই যে মানে আনলাইক হয়ে গেছিল, কিন্তু তারপরে ওখানে 60 শো করছিল, তারপর আবার দেওয়ার পরও দেখলাম যে 60 শো করে আছে। মানে ওইটা একসাথে কাউন্ট হয়, সকালবেলার পর আপডেট যখন হয় তখন কাউন্ট হয়, বুঝতে পারছেন যে কোনটা আছে কোনটা নাই। আচ্ছা ভাই, বুঝতে পেরেছি। লাস্ট ডেলিভারি 11 মান্থ আগে, এটা ক্লায়েন্ট দেখলেই তো বুঝবে যে এ মনে হয় ডেট ওভার হয়ে গেছে। জি ভাই, চিন্তা করতেই পারে, অথবা হয়তো ভাবতে পারে যে অন্য কোনো কিছু নিয়ে ব্যস্ত ছিল, সমস্যা তো থাকতেই পারে। আপনার একটা ভুল হয়েছে কি জানেন? কি ভাই? প্রচন্ড একটা ভুল হয়েছে। আপনি যেহেতু কাজ করতে পারবেন না, তাহলে আপনার একটু এটা অফ করে রাখা উচিত ছিল আপনার। ভাই এই যে এই জিনিসটা ভাই একটু দেখান, আমি এই জিনিসটা মানে বলতে যাচ্ছিলাম যে ওই যে কেউ যখন মানে অনলাইন ভ্যাকেশন মোড। হ্যাঁ হ্যাঁ, ভ্যাকেশন কোথায় আসলে এখানে আছে, এই যে দেখেন, এই যে আউট অফ অফলাইন দেখছেন? আচ্ছা ভাই, অফিস এইটা ক্লিক করে দিলে আপনি আপাতত অফিসের বাইরে, মানে ফাইবারের আপনার কিন্তু গিগের র্যাঙ্কিং হারাবে না। আপনি আপাতত থাকবেন, কি বলে যে স্টপ থাকবেন, অফিসের বাইরে আছেন। এটা তো একটা অফিস, ফাইবার মার্কেট প্লেস একটা অফিস। তো এখান থেকে একটু স্টপ আছেন, আবার যখন অফিসে ঢুকবেন তখন এটা অন করে দিলেই হবে। আর আপওয়ার্কে হলো ভ্যাকেশন মোড, বা ওই যে আপনার দিলে, যেমন আমার যে বস আছে যার কাছ থেকে আমি কাজ শিখেছি, সে যখন আমাদের ক্লাস নিতে আসছিল 6 মাসের জন্য, ওই 6 মাসের জন্য তাকে পাঠানো হয়েছিল, মুরাদ ভাই আর কি, সরি, মাহবুব ভাই পাঠাইছিল যে তুমি বরিশাল দিয়ে একটা কোর্স করাই আসো, তার প্রজেক্ট ছিল তো এই জন্য। তো সে ওইখানে আসার সময় ওই 6 মাসের জন্য তার অ্যাকাউন্টটা ভ্যাকেশন মোডে ছিল। ভ্যাকেশন মোডে থাকার পরে তার কিন্তু কাজ রানিং ছিল, অলরেডি 2টা প্রজেক্ট রানিং ছিল। তো সে করেছে কি 6 মাস পরে ভ্যাকেশন মোডটা ওপেন করে
শুধু ক্লায়েন্টকে বলছে তুমি যে রিকোয়েস্টটা এখন আছে, যে কাজটা তোমাকে করতেছি, তুমি অর্ডারটা ক্যান্সেল আর কি সাবমিট করো, যে বলো তোমার অর্ডার হয়ে গেছে, আবার নতুন করে আবার একটা অর্ডার দাও, এইটা বলছে শুধু। মানে তার কিন্তু পার্মানেন্ট ক্লায়েন্ট, সে কিন্তু করেছে কি অর্ডারটা সাবমিট করে যতদূর পর্যন্ত কাজ হয়েছে সেটা সাবমিট করে টাকা রিলিজ করে দিছে, দেন আবার সাথে সাথে অর্ডার দিছে, তার প্রোফাইলটা আবার র্যাঙ্কিং এ চলে আসছে, মানে সাথে সাথে উপরে চলে আসছে। আজকে তো আর কাজে যাওয়াই হলো না, এই এই পর্যন্ত করলাম, তাই না? অনেক কথাবার্তা বলা হলো আজকে মনে হয়। হ্যালো, জি ভাই, আমি ভাই দিয়ে দিচ্ছি, আমার সম্ভবত 5 মিনিট লাগবে। আচ্ছা আমরা একটু দেখি, আমরা একটু লাভ রিয়োগটা দিয়ে দিই। আচ্ছা ভাই। বাংলাদেশ তার কিওয়ার্ড গুলোকে একটু দেখবো। আচ্ছা তাহলে পিএইচডি টু এইচটিএমএল রেসপন্সিভ ওয়েব ডিজাইন, না এগুলো তো স্কিল। দেখি তো পিএইচডি টু এইচটিএমএল লিখলে তার এটা দেখায় কিনা। সরি, এটা না, ব্যাক টু দ্য লিস্ট। পিএইচডি টু এইচটিএমএল 100% of success. একটা জিনিস খেয়াল করছেন? হ্যালো, সবাই দেখতেছেন? দেখতেছি ভাই। এই যে আমার যে বসের যার সাথে কাজ করি আপওয়ার্কে পিএইচডি টু এইচটিএমএল লিখলে তারটা কোথায় আসে, আমি এটা আগে কখনো চেক করে দেখি নাই। এটা হচ্ছে প্রথম পেজ। হ্যাঁ, প্রথম পেজে আছে কয়জন? 1 2 3 4 5 6 7 8 9 10 জন, মানে এক এক পেজে 10 জন করে ধরে। তো প্রথম পেজে 10 জনের ভিতরে নাই, পরের পেজে সে আছে, দেখতে পাচ্ছেন? পরের পেজে কত নম্বরে? 1 2 3 4 5 6 নম্বরে, মানে 15 জনের পর তার সিরিয়ালে। তো সে যদি ফাইবারে এইভাবে যদি হতো তাহলে তার সিরিয়ালটা হতো, এক এক সিরিয়ালে কয়জন করে জানি ধরে ভাই? 1 2 3 4 5, তো চতুর্থ নাম্বার সারিতেই সে থাকতো হয়তোবা পিএইচডি টু এইচটিএমএল লিখলে। ভালো, গুড গুড। বাইটটা এর আগে আমি কখনো এইভাবে দেখি নাই, আজকে প্রথম দেখলাম। আর কি আছে তার কিওয়ার্ড? রেসপন্সিভ ওয়েব ডিজাইন। দেখি তো রেসপন্সিভ ওয়েব ডিজাইন লিখে কি আসে। রেসপন্সিভ ওয়েব ডিজাইন আসলো। ভাই আমারটা পাবলিশ করে দিয়েছি। পাবলিশ করেছেন? জি ভাই। আচ্ছা, রেসপন্সিভ ওয়েব ডিজাইন দিয়ে তাকে 3 পেজের মধ্যে খুঁজে পাই নাই, কিন্তু পিএইচডি টু এইচটিএমএল দিয়ে দ্বিতীয় নাম্বার পেজে পাওয়া গেছে। যাক, এটা রেসপন্সিভ ওয়েব ডিজাইন। আমরা একটু রাকিব ভাইটা দেখে নিই। রাকিব ভাইটা কই গেল?
এইমাত্র না ওপেন করলাম। আচ্ছা, রাকিব ভাই হলো এটা। সবাই রাকিব ভাই প্রোফাইলে চলে আসেন, সবাই তাকে ইমপ্রেশন দেন। হ্যাঁ, তাকে একটু তার গিগ পাবলিশ হয়ে গেছে। বাহ, সুন্দর। দিয়ে দিলাম ভাই, আমি প্রথম দিলাম মনে হয়, তাই না? জি ভাই, থ্যাংক ইউ। ওয়েলকাম। Yes, WordPress installation, install and setup, installation, install theme, plugin, upload demo content. WordPress. আপনি আর দুই একটা ইমেজ বানান ভাই। জি ভাই, আপনার এই ছবিটা অনেক সুন্দর হয়েছে, আরো কিছু ছবি দেন। আর দুই একটা ছবি দেন, অনেক ভালো লাগবে। আচ্ছা ভাই, চেষ্টা করব। আরাফাত ভাই, ফাহিম ভাই, আপনারা দেখেন ভাই, মানে কোনো কিছু ঠিক করতে হবে কিনা, মানে আপনাদের চোখে কিছু পড়ে? এইটা নিচের এটা কি আসছে? বিজনেস এডুকেশন এটা পোর্টফোলিও। কি যেন স্পেসিফিক্যালাইজেশন, মানে হচ্ছে আমি স্পেসিফিকলি মানে কি ধরনের সার্ভিস প্রোভাইড করতে পারবো আর কি, মানে এটা ডিজাইনিং এর ক্ষেত্রে অথবা কাস্টমাইজেশনের ক্ষেত্রে। এটা আমি দিয়েছি, তিনটা সিলেক্ট করেছি, কারণ হচ্ছে ভাই মানে ওয়েবসাইট ডিজাইন করলে এই তিনটা একটু সহজ হয় আর কি। আচ্ছা আচ্ছা, সাপোর্ট প্লাগিং টাইপস, মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, ভিডিও, ফোন ম্যাপ। এইসব ভাই অপশন দেওয়া থাকে, আমি জাস্ট সিলেক্ট করেছি, মানে আচ্ছা, আরো সিলেক্ট করা যেত, আমি এত বেশি ডিটেলসে যাইনি আর কি। ওয়ার্ডপ্রেস এসিয়ান। আচ্ছা ঠিক আছে। I offer quality work with best price. জি। Create database, WordPress, install theory, plugin. $5 এত কিছু দেবেন ভাই? ভাই $5 দিলে তো তার হবে না, কারণ হচ্ছে ভাই সে তো থিম ইনস্টল করতে পারবে না। থিম ইনস্টল করতে গেলে আমার সেকেন্ড পেজে যেতে হবে। এখানে লেখা আছে create database, WordPress install theory, plugin, extension, তাই না? জি ভাই। WordPress install database creation, 3 plugins, theme install. আচ্ছা, দেখতে আছে $15 দিচ্ছেন কি create database plus WordPress installation plus install free or premium theme. ভাই আমরা প্রিমিয়াম থিম দেবেন $15? ভাই নিচে এসে দেখেন কন্ডিশন দেওয়া আছে, প্রিমিয়াম থিম অথবা প্লাগইন হলে তার মানে ফাইল প্রোভাইড করতে হবে আমাকে। হ্যাঁ, মানে থিমটা যে মানে কাস্টমার তার নিজের হইতে হবে। আমি শুধু ভাই ওই ইয়াতে ইনস্টল করে দেব। কোথায় লেখা আছে এই কন্ডিশনটা? ভাই গিগের নিচে আসেন। আচ্ছা, গিগের নিচে। ভাই হোয়াট আই What I নিড need before starting, হ্যাঁ ওই। আচ্ছা, প্রিমিয়ামে মাত্র $25। ভাই দিয়ে রাখলাম, কারণ আচ্ছা, হচ্ছে আমার খুব খুব বেশি তো কাজ করতে হচ্ছে না। আমি জাস্ট হচ্ছে আমাকে ডেমো ডাটা দিলে আমি ডেমো ডাটাটা ইনপুট দিব, ইনপুট দিতে আমার হচ্ছে জাস্ট কয়েকটা ক্লিক লাগবে। আর হচ্ছে WordPress এর ভিতরে নিজে ডিজাইন করতে পারবেন না ভাই? হ্যাঁ, ওয়ার্ডপ্রেস দিয়ে ইনস্টল ডিজাইন করা যাবে, কিন্তু ভাই সেক্ষেত্রে $25 হবে না। আপনি তো সেক্ষেত্রে সার্ভিস দিচ্ছেন শুধুমাত্র প্লাগইন আর হলো এক্সটেনশন গুলো অ্যাড করার, তাই না?
জি ভাই, এখন সেক্ষেত্রে কেউ যদি কিছু মানে ছোটখাটো এক্সটেন্ড মানে কাস্টমাইজেশন যদি মানে অনেকে করে নেয় আর কি, মানে হচ্ছে কালার চেঞ্জ অথবা হচ্ছে ওয়েবসাইটের লোগোটা, মানে সেক্ষেত্রে আমি যে অল্প স্বল্প কাস্টমাইজেশনটা দিয়েছি। সেজন্য ভাই আমি কাস্টমাইজেশন উল্লেখ করি নাই, কিন্তু আমি মানে কি স্পেসিফিক কাস্টমাইজেশন করে দেবো এসব মানে উল্লেখ করে দিয়েছি। একটা অর্ডার দেবো ভাই। দিয়ে দেন ভাই, ভালো হয়। আপনার এইটাকে নিচে কিনা একটু দেখে রিফ্রেশ করে, দুইটা পাই গেছেন, দেখছেন? কে কে জানি দিছে দুইটা। এখন এসইও কি করেছেন আপনি সেটা বলেন। ভাই এসইও বলতে ওই যে আমি জাস্ট হচ্ছে পাবলিশ করেছি, মানে এই যে ডিটেলস পাবলিশ লেখার করে সময়। এখন আপনি গিগ এডিট গিকে আবার যান, যাই দেখেন তো আপনার এসইও এর অপশনটা এখন দিয়েছে কিনা, তা না হলে কালকে দিবে। আচ্ছা ভাই, আমি দেখছি। হ্যাঁ, একটু এডিট আমি এডিট গিকে যান। আচ্ছা ভাই, আমি এটা এটা বর্তমানে গিকটা কোথায় আছে একটু দেখার চেষ্টা করছি। আচ্ছা, আপনার মেইন কিওয়ার্ড কি? ওয়ার্ডপ্রেস ইনস্টল মেবি, একটু দেখে নিতে হবে একটু। ওয়ার্ডপ্রেস ইনস্টল মানে প্রধান কি এটা আপনার? জি ভাই, যে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন অথবা এরকম কিছু একটা। ইনস্টলেশন ইনস্টলেশন নাকি ওয়ার্ডপ্রেস ইনস্টল, কোনটা? ওয়ার্ডপ্রেস ইনস্টল এটা। আচ্ছা, এটা। জি ভাই এটা। আচ্ছা, আমি এটা দিয়ে দেখি। এটা দিলাম নিউ অ্যারাইভড। প্রথমেই আছে ভাই, তার মানে আপনারটা সফলভাবেই পাবলিশড হয়েছে। জি ভাই, এখন দেখি কি অবস্থা। সফলভাবে আপনার যে কাঙ্ক্ষিত কিওয়ার্ড সেই কিওয়ার্ডই পাবলিশড হয়েছে। আপনার কাঙ্ক্ষিত কিওয়ার্ড ছিল না এটা, যে এইটা লিখে সার্চ দিলে যেন আপনাকে পায়? জি ভাই জি। তাহলে এইটাতেই আছে। আর কি বলে আপনার আরেকটা করেন, আপনি HTML CSS এর উপর আরেকটা করেন, 2 দিন যাক, তারপর আরেকটা করেন, ঠিক আছে? ভাই আমি একটা ভাই ভিডিও করে রাখছি, এটা হচ্ছে ওয়ার্ড পেজ পেজ স্পিড অপটিমাইজেশন আর কি। কিন্তু ভাই ওটা দেওয়ার একটু সময় পাচ্ছি না। ওই নিচে ভিডিওটা একটু কাজ করতে হবে, ওই যে অ্যানিমেকার দিয়ে করেছিলাম। ওটা কি ভাই দেখাবো, মানে ভিডিওটা কেমন হয়েছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখান। আচ্ছা ভাই, স্ক্রিন শেয়ার। ভাই একটু অপেক্ষা করতে হবে, আমি পিসিতে কানেক্ট দিই না। তবে এইটা আপনার এইটা দেখেন, গিগটা দেখেন, কই জানি সার্চ দিছিলাম আমি। এখানে যে কয়টা আপনার থাম্বলা আছে, তার ভিতরে আপনারটা কিন্তু চোখে পড়তেছে, আমি যা দেখলাম। হ্যাঁ, রাকিব ভাইয়ের থাম্বনেইলটা অনেক বেশি জোস হয়েছে। হ্যাঁ, প্রথম পেজে যে কয়টা আছে তার ভিতরে আপনারটা মোটামুটি ভালোই চোখে পড়তেছে। বাহ, আমার 4টা আবার বায়ার রিকোয়েস্ট আসছে। দিয়ে দেন ভাই, আই উইল ডু দিস। ভাই ভালো কথা বলছেন, দেখে নিতে আছে কিনা। থাক ভাই, আজকে আর দেবো না, অনেকগুলো দিয়েছি, 3টে পাঠাইছি। আচ্ছা ভাই, আমি স্ক্রিনশট শেয়ার দেবো। জি দেন। ভাই আপনার স্ক্রিন কি শেয়ার হয়েছে?
না ভাই দিচ্ছি একটু। হ্যাঁ আসতে দেখা যাচ্ছে আপনার স্ক্রিন। এত ফাস্ট কেন ভাই? পড়া যায় না তো? ভাই আমি ভাবছিলাম যে মানে 30 সেকেন্ডের ভিতরে শেষ করে দেবো, তবে টাইম না না, বাড়ানো যাবে। সমস্যা নাই, আপনি তো ওই 75 সেকেন্ডের কথা বলছে তো, আপনি 60 সেকেন্ডে নিয়ে যান, 1 মিনিট নিয়ে যান, কি সমস্যা? কোনো সমস্যা নেই। এত দ্রুত হলে তো আর কি আমি এক লাইন পড়া শুরু করার আগে চলে যাই। আচ্ছা ভাই, আমি আমি মনে করছিলাম যে আমি তো পড়তে পারছি, মানে সবাই মেবি পড়তে পারবে ভাই। আপনি তো ওই কন্টেন্টটা তো আপনি লিখছেন, আপনার তো ওটা মাথার ভিতরে সেট আপ করা, আমি তো জানি না যে আপনি কি লিখছেন। আচ্ছা ভাই, ওটা ভাই আজকে কাজ করবো আর কি। আবার নিচে ওই যে একটা ওয়াটারমার্ক আছে, তো ওটা রিমুভ করতে হবে। ওইটা রিমুভ করবেন কি দিয়ে? ওটা ওই যে মনির ভাই দেখলাম ওই যে একটা যে কোনো কালার একটা ব্যানার টাইপের কিছু একটা বসিয়ে দিয়েছে ই দিয়ে, এটা কি যেন বলে? হ্যাঁ বলছি, ওখানে একটা কালার বসাই দিছে। হ্যাঁ হ্যাঁ, ওই ফিল্মোরা দিয়ে। আমি ভাই দেখি একটা ওই যে ব্যানারের মতো কিছু করা যায় কিনা, ওটা বসাই দিব। ঠিক আছে ভাই, কালকে তো শুক্রবার, দেখে আজকে রাত্রে আপনাদের ফাইলটা দিয়ে দেওয়া যায় কিনা, যতদূর কাজ করেছি। তা না হলে ওই লিঙ্কটা তো আপনাদের কাছে আছে, ওইটা করার চেষ্টা করবেন। রায়হান আচ্ছা শাকিল ভাই যাই, খুদা হাফেজ। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাই বাই।